কুরআনুল কারীমের 6 নম্বরের সূরা সূরাতুল আনআমের 79 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ডকুমেন্ট দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার দিকে আপনি ফিরে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ডকুমেন্ট দিয়েছেন। যেই মুমিন বান্দা নামাজে দাঁড়ায় সে মূলত সে বলে, আমি আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আকাশ জমিন সৃষ্টিকারী যিনি, আমি তার দিকে আমার মুখটা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা আপনি মুমিন হিসেবে ডকুমেন্ট দিলেন, সার্টিফিকেট দিলেন, আল্লাহর কাছে আপনি আবেদন করলেন, আল্লাহ আমি নামাজ দাঁড়ালাম মূলত যত ধরনের ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যত ধরনের মুশরিকগুলো আছে, শিরকিয়াত আছে, কুফরিয়ত আছে, সমস্ত শিরকিয়াত থেকে কুফরিয়ত থেকে আমি আমার নিজের চেহারাটাকে আমি ফিরিয়ে নিয়া আমি একমাত্র আল্লাহর দরবারে নিজেকে করিয়ে দিলাম, সুফরদ করলাম, আর এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এক অর্থ পেয়েছি, সেটা হচ্ছে আল্লাহর দিকে নিজেকে সুফরদ করা, দুনিয়ার সমস্ত কাজ আমল থেকে নিজেকে গুড়িয়ে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটার নাম হলো নামাজ। এটার নাম কি? কথা বুঝতে পেরেছেন? আসুন এবার আরেকটি শব্দ বললাম, সেটা হলো নিকটবর্তী হওয়া, আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া। নামাজ পড়লে আপনি আল্লাহর সাথে অনেক বেশি নিকটবর্তী হয়ে যেতে পারবেন। ওয়াসজুদ ওয়াকতারিব, যে ব্যক্তি সিজদা করে আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যায়। এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহর কাছে কখন নিকটবর্তী হয়, কখন কাছাকাছি হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ দিচ্ছেন, বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যায়, যখন সিজদায় চলে যায়, তখন আল্লাহর সাথে আর বান্দার মাঝামাঝি কোনো ধরনের হিজাব আর পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা এত বেশি নিকটবর্তী হয়ে যায় যখন নামাজে দাঁড়ায়। তাই এই নামাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমাদের নামাজটা কিরকম? আজকে আমাদের নামাজটা ঠিক সেভাবে নয়, সেজন্য আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারছি না। আজকের এই আলোচনা থেকে, এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহর কাছে ফিরে যাব। এই আমলটাই নিয়ত যদি আমার ভিতরে থাকে, আজকের এই মাহফিল সার্থক, আজকে আমার মাহফিল সফল হবে, আজকে আমার মাহফিল সার্থক হবে তখনই যখন আমি আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারবো। ঠিক কিনা? সম্মানিত ভাই, তাহলে আবার আসুন আমরা শাব্দিকভাবে এই সালাতের ব্যাখ্যা এবং ডকুমেন্টগুলো জানলাম। খুব মনোযোগ করে মনে রাখতে হবে, নামাজ আমাদের উপর কেন ফরজ করা হয়েছে, কেন আমাদের উপর নামাজটা ফরজ করা হলো, কারণটা কি? প্রশ্ন আছে না নাই? কারণ মানুষের একটি মূল বৈশিষ্ট্য, মানুষের ফিতরত হলো, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তার ভিতরে একটা ফিতরত আছে, সে সব সময় অবনত হয়, নত হয়ে যায়। কেন আমাদের উপর ফরজ করা হয়েছে? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? হয় প্রায়ার ইজ দ্য অব্লিগেটরি, কেন আমাদের উপর এই নামাজটাকে আবশ্যক করা হলো, ফরজ করা হলো, বাধ্যতামূলক করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন এমন একটি পদ্ধতিতে, এমন একটা সিস্টেমে। মানুষকে সৃষ্টি করা হয়েছে বান্দা হিসেবে, আর মানুষের ফিতরত হলো নত হওয়া, মানুষের ফিতরত হলো নত হয়ে যাওয়া। আপনি যদি খেয়াল করেন, মুমিন বান্দাও কিন্তু নত হয়, আর ইহুদি খ্রিস্টান মুশরিকরাও কিন্তু নত হয়ে যায়। মুমিনেরা নামাজে সিজদা করে কার কাছে? ইহুদি খ্রিস্টানরাও তারা কিন্তু পূজা করার সময় নিজের মাথাটাকে নত করে দেয়, ঠিক কিনা?
আপনি এভাবে করে কখনো চিন্তা করেছেন? কারণ সে মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় একটি ফিতরত দিয়েছেন। সেই ফিতরতটা হলো অটোমেটিক নত হয়ে যাওয়া। সেই যখন রবকে খুঁজে পায় তখন রবের কাছে অবনত হয়, রবকে সিজদা করে। আর রবকে যখন খুঁজে পাচ্ছে না, কখনো গাছের কাছে, কখনো বট গাছের কাছে, কখনো মূর্তির কাছে, তারা কি মাথাটা নত করে, ঠিক কিনা? মূলত তারা তাদের রবটাকে খুঁজে পাচ্ছেন। এই কথাটা ডকুমেন্ট হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনের ভিতরে এই মানব জাতিগুলাকে তৈরি করেছি, জিন জাতিগুলাকে তৈরি করেছি কেবলমাত্র একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। সেটা হলো এই মানুষ এবং জিনগুলো সব সময় ইবাদত করবে কার? ইল্লা লিয়াবুদুন, একমাত্র সেই রবের ইবাদত করতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে, রবের কাছে সারেন্ডার করতে হবে, রবের কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ মানুষের ভিতরে একটাই ফিতরত, সেই অবনত হয়। আর মুমিন বান্দা রব হিসেবে একজনের ইবাদত করে, তিনি কে? সে আল্লাহর ইবাদত করে মুমিন বান্দাগুলো। আর পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন, কখনো নিজের দিকে দাওয়াত দেন নাই। প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন একজনের, তিনি কে? আল্লাহর কাছে প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন, নাকি নিজের দিকে দাওয়াত দিয়েছেন? আজকে আমার দেশের যখন ক্ষমতা একটু করে হয়, শক্তি যখন একটু করে পায়, তখন রবের সংবিধান ভুলে গিয়ে নিজেদের মন গড়া মতবাদ, থিওরিগুলো আমাদের কাছে পেশ করতে চায়, ঠিক কিনা? যখন একটু করে ক্ষমতার বাহাদুরি তাদের কাছে চলে আসে, আল্লাহর দেওয়া সংবিধানটাকে ভুলে গিয়ে নিজেদের মন গড়া সংবিধানগুলো আমাদের উপর চাপিয়ে দিতে চায়, ঠিক কিনা? অথচ পৃথিবীর জমিনে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যেই নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যারা শুধুমাত্র একটি অঞ্চল নয়, পুরো বিশ্ব নয়, সব কিছু যারা পরিচালনা করেছেন, তারা কখনো নিজেদের দিকে দাওয়াত দেন নাই, ঠিক কিনা? এই কথাটা আমি মুখের কোনো থিওরি কথা নয়, কোরআনুল কারীম থেকে ডকুমেন্ট নেন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডকুমেন্ট দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলগণ এসেছেন, আনি আবুদুল্লাহ, তারা প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন ইবাদত করতে হবে একজনের, তিনি কে? জাকির ওয়া দুইজনে আল্লাহর, আর কেন নহর কেনি অসুবিধা আছে না? বা আল্লাহর নাম লইলে কোনো অসুবিধা আছে না নাকি? আজি তারা বার্তা দেবে না দে দিব। তাহলে ইবাদত করতে হবে, তিনি কে? প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন কার প্রতি? সে আল্লাহর প্রতি। আমাদেরকে প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুত থেকে, মুশরিক থেকে, অন্যায় থেকে, কুফরিয়ত থেকে প্রত্যেক নবী এবং রাসূলগণ প্রত্যেক উম্মতকে মুখ ফিরিয়ে নিয়েছে, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। সুতরাং ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে মানুষের মূল বৈশিষ্ট্য, মূল উদ্দেশ্যটা হচ্ছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আসুন, নামাজের যে কথা, তার 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, নামাজ হচ্ছে তাওহীদের অবিসম্ভাবী এক বহিঃপ্রকাশ। আপনি যে ইমানদার, আপনি যে মুমিন পরিচয় দিচ্ছেন, সেটার
প্রমাণ কিভাবে করবেন? আপনার ভিতরে তাওহীদ আছে, ঈমান আছে, আপনি মুসলমান, সেটা পরিচয় কিভাবে করে দিবেন? এই নামাজটা হচ্ছে আপনার তাওহীদের বহিঃপ্রকাশ। অর্থাৎ অনজে ঈমানদার, অনজে আল্লাহওয়ালা, ইয়ান কিভাবে করে প্রমাণ করিবেন? ইয়ান প্রমাণ করা পরিবর্তে নামাজের মধ্য দিয়ে। এজন্য এই নামাজকে বলা হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আকীদার দিক থেকে তাওহীদ হলো দ্বীনের মূল উৎস, আর আমলের দিক থেকে নামাজ হলো মূল ভিত্তি। আপনি যদি নামাজটাকে ছেড়ে দেন, আপনি ইসলামের এই মূল ভিত্তি থেকে আপনি দূরে চলে যাবেন। নামাজ মূলত প্রত্যেক মানুষগুলাকে, মুমিনগুলাকে আল্লাহর দিকে নত করায়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রূমের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে উপস্থাপন করেছেন। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নত হও, অবনত হও এক আল্লাহর দিকে, আর তুমি একাগ্রতা চিত্তে মূলত আল্লাহর কাছে ফিরে যাও। যখন তুমি তাকওয়ার ভিত্তিতেই সালাতটা প্রতিষ্ঠা করবে, তখন অটোমেটিকলি তুমি যত ধরনের মুশরিকিয়াত হালাত আছে, সমস্ত মুশরিক হালাত থেকে তুমি দূরে চলে আসবা। কারণটা হচ্ছে মুমিন বান্দা যখন আল্লাহর কাছে অবনত হয়ে যাবে, যখন নামাজের দিকে চলে যাবে, যত ধরনের মুশরিকি হালাত আছে, কুফরিয়ত হালাত আছে, সমস্ত কুফরিয়ত হালাত, মুশরিক হালাত থেকে দূরে ঠেলে দিয়া এক আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এজন্য আমরা প্রতিনিয়ত এই নামাজের দিকে আমরা দাবিত হই। কারণ যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজটা হলো নামাজ আদায় করা। কারণ মুসলমান হওয়ার সাথে সাথে, ঈমানিয়ত গ্রহণ করার সাথে সাথে, ইসলামিয়ত গ্রহণ করার সাথে সাথে আগে তার প্রথম ডিউটি হলো নামাজ। কারণটা হলো আপনি মুসলমান পরিচয় লেবাসে দেওয়া যায়, আপনি একটি প্রমাণ করতে পারে। এই যে আমরা টুপি দিলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, এখন তো দাড়ি মুসলমানেরও থাকে, হিন্দুদেরও থাকে, ঠিক কিনা? অনতন দাঁড়িয়ে আছে, ওদম মানুষ 8,000 করে দাঁড়িয়ে আছে। মুসলমান হইতে পারিবেন না? অনেক পাঞ্জাবি ফরন, পায়জামা ফরন, মুসলমানদের পরিচয়। কিন্তু অনেক হিন্দু তো আছে, আর ভাই যে পার্শ্ববর্তী হিন্দু আছে, তারাও যাইবেন পাঞ্জাবি পরে, পায়জামা পরে। তাহলে পরিচয় ধরিত্র পরিচয়টা আপনি খুঁজে পাবেন যখন শিরকিয়াত হালত থেকে যখন নামাজের দিকে, ঈমানের দিকে চলে আসলেন। তার প্রথম ডিউটি হলো নামাজ। যে ব্যক্তি ফজরের সময় ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে তার প্রথম ডিউটি হয়ে গেল, তার প্রথম রেসপন্সিবিলিটি হলো ফজরের সালাত আদায় করা। যে ব্যক্তি জোহরের আগ মুহূর্ত করে ঈমান নিয়ে আসলো, এতক্ষণ পর্যন্ত কুফরিয়ত হালাত ছিল, জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে যখন ঈমান আনলো, তার প্রথম ডিউটি মুসলমান হিসেবে দায়িত্ব হলো আগে জোহরের সালাতটা আদায় করা। এভাবে করে আসর, মাগরিব, এশারের সময়ও যদি এশারের নামাজ রাত মুহূর্তে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে, তার প্রথম ডিউটি হলো আগে এশারের সালাতটা আদায় করা। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম ডিউটি, তার প্রথম রেসপন্সিবিলিটি, প্রথম কাজটা হলো সালাত আদায় করা, ঠিক না? সুতরাং যদি আপনি মুমিন পরিচয় দেন, ঈমানদার পরিচয় দেন, মুসলিম পরিচয় দেন, আগে আপনার কাজ, আপনার ডিউটি হলো নামাজ। কারণ মানুষ জাহান্নামে যাবে এই নামাজ না পড়ার কারণে, নামাজ ত্যাগ করার কারণে। মুমিন বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর যখন তার এলাকার মধ্যে তার চলার পথে তার বন্ধু ছিল, তার সাথে ছিল, এমন বন্ধুকে যখন জাহান্নামে দেখবে, জাহান্নামে দেখার পর
ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, জান্নাত জিজ্ঞেস করবে, কিরে বন্ধু, তোমাকে আমার সমাজে দেখেছিলাম, আমি আমার সাথে রাত তুমি চলাফেরা করতাম, আজকে তোমাকে জাহান্নামে দেখার কারণটা কি বলো? তাকে বলা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আজকে ওই যে সাকার নামক জাহান্নামের ভিতরে তোমাকে হাবুডুবু কাচ্ছ কেন দেখতে পেলাম? চলার সময় আমার সমাজে আমার বাড়ির পাশে তোমার বাড়ি ছিল, দাওয়াতে যাওয়ার সময় তোমার সাথে তো আমিও যেতাম, কিন্তু আজকে তোমাকে জাহান্নামে দেখার কারণটা কি? ওই জাহান্নামবাসী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই ব্যক্তি উত্তর দিয়ে যাবে, বন্ধু, তোমার সাথে তোমার বাড়ির পাশে আমার বাড়িটাও ছিল, তোমার সাথে আমার চলাফেরা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আজান হয়ে যেত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে যখন তুমি দৌড়ে মসজিদে চলে যেতাম, আর আমি মসজিদে না গিয়ে চায়ের দোকানগুলোতে বসে যেতাম, চায়ের দোকানে আড্ডা দিতাম, চায়ের চমকে আমরা ব্যস্ত থাকতাম, গীবতে ব্যস্ত ছিলাম, মানুষের রটনাতে ব্যস্ত ছিলাম, মসজিদে তখন ছুটে যায় নাই। আর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিমদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করতাম না। সেজন্য আজকে মা সালাকাকুম ফি সাকার, আজকে এই সাকার নামক জাহান্নামে আমাকে চলে আসতে হলো। জোরে বলে নাউযুবিল্লাহ। ভাই আমার, কত মারাত্মক কথা! একটু গভীর মনোযোগ, একটু চিন্তা করলে বুঝবেন। পাশাপাশি বাড়ি, একই অঞ্চলের মানুষ, কেউ জাহান্নামে কেউ জান্নাতে। কেন? নামাজ তাকে পার্থক্য করে দিয়েছে। সুতরাং আজকে ইমানদার হিসেবে আমার মূল ডিউটি হলো, মূল কাজ হলো, আমাকে আগে আমার নামাজ আমাকে শামিল হতে হবে। কারণ আপনি ইমানদার হিসেবে যে স্বীকৃতি দিচ্ছেন, আপনি মুমিন হিসেবে যে স্বীকৃতি প্রথম দিচ্ছেন, সেটা হলো আপনার এই নামাজটা। এজন্য মুমিন বান্দার ডকুমেন্ট হিসেবে, মুমিন বান্দার মূল বৈশিষ্ট্য কি, মূল স্বীকৃতিটা কি, মুমিন কি স্বীকৃতি দেয়, মুমিনের সার্টিফিকেটটা কি, রবের কাছে কি ডকুমেন্টটা পেশ করি, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। গভীর মনোযোগ। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনামের 162 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মুমিন বান্দা তার সার্টিফিকেট, তার ডকুমেন্টটা দিয়ে দেয়, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার যত ধরনের নামাজ, ওয়া নুসুকি, আমার সমস্ত দানগুলো, শুধু নামাজ এবং দান নয়, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাকে যে 50 বছর 60 বছর 70 বছর লম্বা একটা হায়াত দিয়েছেন, এই সম্পূর্ণ হায়াতটা, আমার চলার মুহূর্তটা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, এক রবের জন্য। আমার সব কিছু এক আল্লাহর জন্য আমি সুফরদ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারে। মুমিন বান্দার মূল বৈশিষ্ট্য, মূল সার্টিফিকেট হচ্ছে নামাজ, কোরবানি, জীবন মৃত্যু একমাত্র কার জন্য? যদি আল্লাহর জন্য হয়। আজকে আমরা দুনিয়ার জমিনে এমন কাজ করি, এদিকে কখন ইমানদারি কাজ করি, আবার ওদিকে শয়তানের সাথে মিশে আমরা আড্ডায় ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা? গীবত করা কত ধরনের মারাত্মক। আজকে এই সমাজে ঘনবসতি এলাকা, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ হওয়ার কথা, অসংখ্য মানুষ এই চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত আছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ চায়ের দোকানে দেখবেন, চা একটা নিয়ে মুখে কাফটা দিয়ে
এমন গীবতে ব্যস্ত আছে, অমুকের বাড়িতে কি হয়েছে, অমুকের মেয়ে কি হয়েছে, অমুকের কি হলো। বিশাল একটা বড় মুফতি শেষে যায় চায়ের দোকানগুলোতে, ঠিক কিনা? গ্রামের চায়ের দোকানগুলো হলো একটি সংসদ ভবন। অমুকের কথা, তমুকের কথা, সমুকের কথা, সব কথাগুলো সেখানে চলে আসে, অথচ ভালো কাজে ডাকলে তাদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা? আমার উপর রাগ করেন বা রাগ করেন, আমি সব কথা, সঠিক কথাটা সেটা উপস্থাপন করলাম। কারণ মুমিন বান্দা সেই প্রথমে ডকুমেন্ট দেয়, সার্টিফিকেট দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, মওত, আমার জীবন সব একমাত্র কার জন্য? কারণ আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর বান্দা, সেটা প্রমাণ করার জন্য নামাজ ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি। আপনি হজ করলেন, এটাও তো হতে পারে আপনাকে হাজি বলো, ঠিক কিনা? আপনি দান করতেছেন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, তার মনের ভিতরে এটাও থাকতে পারে আমাকে দানবীর বলো, ঠিক কিনা? কিন্তু এই নামাজটা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। গোলামের উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই নামাজটা। নামাজের মধ্য দিয়ে আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর গোলাম, সেটা উৎকৃষ্ট প্রমাণ দিতে পারবেন হলো এই নামাজের মধ্য দিয়ে দৈনিক 5 বার। দৈনিক কয়বার? কথা বলেন, দৈনিক কয়বার? দৈনিক 5 বার আপনি আল্লাহ, আপনি যে আল্লাহর গোলাম, গোলামের গোলাম, আল্লাহর বান্দা যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি যে আল্লাহর একনিষ্ঠ গোলাম, সেটা প্রমাণ করতে পারবেন এই নামাজের মধ্য দিয়ে। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের হওয়ার সাথে রাতেই আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দৌড়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন। আমি যদি বলি এই দুনিয়ার জমিনটা যদি আল্লাহ তাআলার যদি একটি দফতর হয়ে যায়, সেখানে আপনার নাক এবং কপালটা দিয়া সিজদা করে সই করে মুমিন বান্দা জানিয়ে দেয় আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ। দিন চলতে চলতে, কাজের ব্যস্ততায়, অফিসের ডিউটিতে, চাকরি বাকরি হাল শাস করার মধ্য দিয়ে যখন আবার কাজ চলতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদ যখন ডাক আসলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি আপনার কাজ শেষ করে কাজটা সেখানে রেখে দিয়া, ডিউটিটা সেখানে রেখে দিয়া তাড়াহুড়া করে আপনি আল্লাহর গোলাম পরিচয় দেওয়ার জন্য মসজিদে চলে গেলেন। কান ধরে সিলিন্ডার করে আবার নিয়ত করে আপনার নাক এবং কপালটা দিয়া সিজদা করলেন। সিজদা করে জানিয়ে দিলেন আমার দুনিয়ার ইনকামের সমস্ত কাজগুলো চলমান আছে। আপনি যখন ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আপনার গোলাম সেটা পরিচয় দিলাম। আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আমি যা আপনার একনিষ্ঠ গোলাম সেটা পরিচয় দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জোহর চলে গেল, আপনি একনিষ্ঠ গোলামের পরিচয় দিয়েছেন। আবার দিনের শেষ মুহূর্তে আসরের ওয়াক্ত হলো, আসরের সময়তে এইভাবে আপনি নাক এবং কপাল দ্বারা সিজদা করলেন। আবার দিনটা শেষ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল। মাগরিবের সময় আপনি আবার দিন যখন শেষ হলো, রাত শুরু হলো, আপনি আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়ার সাথে রাতেই দিনের যখন শেষ, রাতের শুরু হলো মাগরিবের সময়। মসজিদে আবার চলে গেলেন, কান্ডা ধরে সিলিন্ডার করলেন, আবার কাবার দিকে ফিরে সিজদায় অবনত হলেন। সিজদায় অবনত হয়ে নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আল্লাহর কাছে জানিয়ে দিলেন আল্লাহ আমি সারাটা দিন তোমার গোলামিতে ছিলাম, রাত যখন শুরু হয়ে গেল তোমার একনিষ্ঠ গোলাম আমি পরিচয় দিচ্ছি। আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে স্বাক্ষর করে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে আজকের রাতটা আমি শুরু করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে করে আপনি পুরো দিনটা শেষ করলেন, রবের গোলামের উৎকৃষ্ট প্রমাণ করলেন। আবার রাতটা শুরু হয়ে গেল, চলতে 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 যখন আপনার ঘুমানোর মুহূর্ত চলে আসতেছে,
ঘুমে যাবেন, এমন সময় এশারের ওয়াক্ত হলো। এশারের সময় আবার যখন ঘুমানোর আগ মুহূর্তে আপনার ঘুমানোর সময় হয়েছে, দুনিয়ার শত ব্যস্ততা শেষ হয়ে গেল, কাজ হলো শেষ হলো, ডিউটি শেষ হলো, কাজ আপনি জমিনে যেই কাজ করতেছেন তা শেষ হয়ে গেল, রাত শুরু হয়ে গেল। রাতে ঘুমানোর বিশ্রামের সময় আবার আপনি কানে ধরে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে আবার মসজিদে গিয়া আপনার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আত্মসমর্পণ করে রবকে জানিয়ে দিলেন, আল্লাহ সারাটা দিন আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি সেই গোলামি করলাম, গোলামের পরিচয় দিলাম, এখন ঘুমাতে যাব, রাতের সেই আরামের সময়টা যেতে আমি তোমার গোলামিতে কাটাতে পারি, আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে জানিয়ে দিলাম আমি তোমার গোলামের গোলাম, একমাত্র তোমার আনুগত্য করেছি, তোমার কর্তব্য পালন করছি, আমি সিজদা করে জানিয়ে দিলাম আমি তোমার একনিষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আপনি এভাবে করি, একনিষ্ঠ একজন গোলাম, উৎকৃষ্ট যে একজন গোলাম সেটার আপনি পরিচয় দিয়েছেন এই নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই নামাজ যে এত সুন্দর একটি পদ্ধতি আপনাকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে, অন্য কোন পদ্ধতিতে এভাবেই সুযোগ আছে? সুযোগ আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কারণ এই নামাজটা হচ্ছে আপনাকে এই ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার জন্য চমৎকার একটি পদ্ধতি। গভীর মনোযোগ করলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে আপনি যে মুসলমান ঘরের পরিচয় দিচ্ছেন, আজকে মুসলমান পরিচয় দেয় অনেকেই, আব্দুস সালামের ছেলে আব্দুল করিম, বাপ মুসলমানের ছেলে মুসলমান একটি নাম রাখছে, এই পরিচয় দিয়ে মুসলমান পরিচয় দেয়। এটা তো আপনি নামের মুসলমান হলেন, কাজের মুসলমান হলেন না। আজকে আমার দেশে নামের মুসলমান অনেক বেশি, কাজের মুসলমান খুব কম, ঠিক কিনা? কাজের মুসলমান যদি আপনি হন, ইসলামের গণ্ডির ভিতরে যদি আপনি প্রবেশ করেন, আপনার যে চমৎকার একটি ডকুমেন্ট, আপনি ইসলামের গণ্ডির ভিতরে কিভাবে করে প্রবেশ করতে পারবেন, কোরআনুল কারীম থেকে ডকুমেন্ট নেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ فَإِن تَابُوا। ও মুমিন বান্দা, তুমি যে মুসলমান পরিচয় দিচ্ছ, মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে পরিচয় দিচ্ছ, তুমি যে ইসলামের গণ্ডির ভিতরে আছো বলে প্রমাণ করতেছো, পরিচয় দিচ্ছ, ফায়তাবু, তোমার প্রথম নম্বর ডিউটি হলো, প্রথম কাজ হলো তওবা করা। প্রথম কাজ কি? তওবা করা। প্রথম কাজ কি? তওবা করা। তওবার মধ্য দিয়ে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে। এখন তাওবা কি? আপনি যে ফায়তাবু তাওবা, তওবার মধ্যে আমি ইসলামে প্রবেশ করতে পারবো। অনেকে বলছে হুজুর তওবা করা তো বুড়ো হইলি হয় না, না হয়? আর দেশত বেশি মানুষ যাচ্ছে বুড়ো হয়ে যাকে সকরাত চলে, তুই মসজিদের ইমাম সাহেবের ঠানি লয়ে গিয়ে রাতের 12টা বাজিল, হুজুর ঠানি, হুজুর উড়ো না হন মসজিদ তো বাইরে গেলে লয়ে যাকে কেয়া আর তওবা করা পড়ি। সকরাতের সময় কোনো তওবা নয়, তাওবা করতে হবে প্রতিটি মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রাসূলের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, বেমাসুম, মাসুম একজন নবী, তিনি শিখিয়ে দিয়েছেন দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে তওবা? আরবিতে তওবা করতে হবে এরকম না, আপনি একেবারে শর্ট একটা ফর্ম আছে, আস্তাগফিরুল্লাহ, 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 তওবা। আপনার গুনাহ হয়েছে, চলার পথে ফিরতে আপনার গুনাহ হয়ে গেছে, নিজেকে সিলিন্ডার করে আত্মসমর্পণ, আল্লাহ গুনাহ আমার হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পারলাম, এটাই তওবা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। কারো হক নষ্ট হয়েছে, হকটা ফিরিয়ে দেন, এটার নাম তওবা। ঈমানদার প্রতিটি মুহূর্তে তওবা করে, ঈমানদার প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করে, তার নাম হচ্ছে তওবা।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। ইসলামের গণ্ডির ভিতরে ইসলামের যে খবর, ইসলামের যে চেইন আছে, তার ভিতরে আপনি ঢুকে যাবেন, প্রবেশ করবেন। চমৎকার একটি পদ্ধতি, সেটা হলো তাওবার মধ্য দিয়ে। তাওবা করার পর আপনি যদি নামাজটা প্রতিষ্ঠা করেন, নামাজটা আদায় করেন, আপনার সমাজ যদি নামাজ প্রতিষ্ঠায় অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে দ্বীনের কথা আপনি শুনতেছেন, যে দ্বীনের ব্যাপারে আপনি বলতেছেন আপনি মুসলমান, আপনি ইমানদার, এই ইমানদারের সার্টিফিকেটটা আপনি তখনই প্রমাণ করতে পারবেন যখন আপনি নামাজটা প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আজকে পরিচয় দিই আমি মুসলিম, পরিচয় দিই আমি ইমানদার, অথচ নামাজের ভিতরে আমরা যথাসময়ে নামাজটা আদায় করি না, ঠিক না? নামাজ থেকে আমরা দূরে, অথচ আমি পরিচয় দিই মুসলমান। তাহলে আপনি এখান থেকে প্রমাণ নেন, কোরআনুল কারীম আপনাকে কি বলছে? আপনাকে বলছি আপনি তাওবার মধ্য দিয়ে যখন সালাত নিয়মিত প্রতিষ্ঠা করবেন, তখনই আপনি হতে পারবেন ইমানদার, আপনি মুসলমান। ইসলামের গণ্ডির ভিতরে আপনি তখনই ঢুকে যেতে পারবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু। আপনি যদি নামাজের মধ্য দিয়ে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেন, মুসলমান ইমানদার যদি আপনি পরিচয় দেন, ইমানদার, আপনি পূর্ণাঙ্গ ইমানদারের পরিচয় দিচ্ছেন নামাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আজ যদি সেই নামাজটা যদি আমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আজ যদি আমার নামাজের সেই নামাজটা যদি ইসলামের ভিতরে প্রচলন বেড়ে যায়, সমাজে প্রচলন বেড়ে যায়, রাষ্ট্রের ভিতরে যদি হুকুম হয়ে যায় নামাজ আদায় করতে হবে, যদি নামাজ যথাযথ আদায় না করে তাহলে তোমার উপরে এই শাস্তি বর্তাবে, তাহলে দেখবেন আমার সমাজ ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে। দেশ যদি ইসলামের হয়ে যায়, আর আইনটা যদি আল্লাহর হয়ে যায়, শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, তারা এই পৃথিবীতে 4টা কাজ বাস্তবায়ন করবে। বলেন কয়টা কাজ? কথা বলেন কয়টা কাজ? আমার কথা কি বুঝতে পেরেছেন? দেশ যদি ইসলামের হয়, আমরা এতক্ষণ যে নামাজের কথা বলছি, দেশটা যদি ইসলামের হয়ে যায়, ইসলামী হুকুমত যদি হয়ে যায়, আর সেই দেশে যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, তাহলে এই সৎ লোকেরা এই জমিনে 4টা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? আপনাদের মনোযোগ আছে নাকি গেছে? আজকে সৎ লোককে, যোগ্য ব্যক্তিকে যাচাই বাছাই করার কারণটা কি? কারণটা হচ্ছে এই সৎ লোক যদি ক্ষমতায় বসতে পারে, তারা ইসলামিক ব্যক্তিগুলো কখনো মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে না। সৎ লোকেরা যদি রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইবে, ঠিক কিনা? আর কোরআনের আইন যদি বাস্তবায়ন করে, সৎ লোকে যদি এই দেশটাকে পরিচালনা করে, তাহলে আমার এই দেশে সোর সামারি রাহাজানে চিন্তায় মদ জুয়া জানা ইফটিজিং বেহায়াপনাকে আর থাকতে পারে? আজকে আমার দেশে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদ তৈরিকে আমার সমাজে প্রতিষ্ঠা করতে চাই, আমার রাষ্ট্রে আজকে প্রতিষ্ঠা করতে চায় বলে যতবার তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বারবার করে সুরের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যায়, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই রাষ্ট্রে, এই দেশে, এই সমাজে
কোরআনের আইন প্রতিষ্ঠা করেন নাই ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে মদকুর ইয়াবা গাঁজাটি বের করা সম্ভব নয়, ঠিক কিনা? আর এই সমাজ যদি আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারেন, এই সমাজের ভিতরে আর মদ, দোয়া, ইফটিজিং, বাহায়াপানা আর থাকবে সম্মানিত ভাই। যদি দেশ যদি ইসলামের হয়ে যায়, আইনটা যদি আল্লাহর হয়, শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, যারা 4টি কাজ বাস্তবায়ন করবে, সেই 4টি কাজগুলোকে কি কোরআনুল কারীমের ভিতর থেকে ডকুমেন্ট নেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যখন আসনে বসে যাবে, সর্বপ্রথম সেই হুকুম দিয়া বলবেন আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করে ফেলবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি আপনি শাসনটা যদি সৎ লোকটা যদি দিতে পারেন, এই চেয়ারগুলোতে যদি আপনি কোরআনের আইন দিয়ে যেই পরিচালনা করবেন তাকে যদি বসাতে পারেন, সর্বপ্রথম যেই ডিউটি করবে, যেই দায়িত্ব পালন করবে, সে হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। একটু মনে করেন তো, যদি আপনার সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই যদি নামাজি হয়, সেই যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আজান যখন দেয় তার বিচার কার্যটা শেষ করে আগে নামাজের দিকে যাবে, ঠিক কিনা? আর সেই যদি নামাজে যায়, তার দ্বারা ঘুষ খাওয়া কি আর সম্ভব হবে? আপনার সংসদীয় আসনে যদি থানার ভিতরে যদি ওসি সাহেব যদি নামাজি হয়ে যায়, যখন আজান হয়ে যায়, ওসি সাহেব যদি আগে ডাক দিয়ে দেয়, আগে সমস্ত কাজ বন্ধ করো, সবাই মিলে আগে নামাজটা প্রতিষ্ঠা করো, আকামুস সালাত, ওই ওসি সাহেবের দ্বারা ওই থানায় আর কোনো ঘুষ খাওয়ার সুযোগ হতে পারে? সুতরাং আমাকে সৎ জায়গায় সৎ দক্ষগুলো, আমাদেরকে দক্ষ লোকগুলোকে বসাতে হবে। যদি আপনি বসাতে পারেন, তাহলে তারা সর্বপ্রথম নেতৃত্ব দিয়ে আকামুস সালাত, নামাজটাকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর হলো যাকাত আদায়ের ব্যবস্থাপনা করবে। ওয়া আমারু বিল মারুফ, ওই সৎ লোকগুলো আপনাকে ভালো ভালো উপদেশ দিবে, এই সমস্ত মাহফিলগুলো করবে, ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম, মাহফিল করলে অমুকের কাছে তমুকের কাছে অনুমতি নিতে হতো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সৎ লোক যদি, দক্ষ লোক যদি, কোরআন মানে এরকম লোক যদি এই জায়গায় প্রতিষ্ঠিত থাকতো, তাহলে মাহফিল করার জন্য কোনো অনুমতির দরকার ছিল? গানের আসর করার জন্য, জোয়ার আসর করার জন্য কোনো অনুমতির দরকার হয় নাই। কোরআনের মাহফিল করার সময় বারবার করে অনুমতি নিতে হয়েছে, ঠিক কিনা? আবার অনুমতি নিলে বলে অমুক বক্তা আসতে পারবে না, তমুক আসতে পারবে না, অমুক কথা বলতে পারবে না। তো কি বলবে? এইটা বিষয়টা হলো, কারণটা হলো আমরা সৎ লোকগুলো বসাতে পারি না। সুতরাং যদি এই দেশটা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, সৎ লোকগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা প্রথমেই সেই কাজটা করবে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো বেশি করে চালু করে দিবে। শুধু তাই নয়, ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের সমাজে, রাষ্ট্রে, পাড়ায়, মহল্লায় যত ধরনের অন্যায় কাজগুলো চলে, পাপাচারা কাজগুলো চলে, সমস্ত পাপাচারা কাজগুলো, অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য তারা হুকুম দিয়ে যাবে। আজকে মদের আড্ডা, গানের আড্ডা, যত জায়গায় দেখেন মাহফিল হলে সেখানে লোকগুলো কম হয়, আর যদি গানের আড্ডা হয়ে যায় সেখানে মানুষের জায়গা দিতে পারে না, ঠিক কিনা? যদি সৎ লোক যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা সর্বপ্রথম নেতৃত্ব দিবে ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের অন্যায়গুলো সমাজে প্রতিষ্ঠা আছে, সমস্ত অন্যায়গুলো বন্ধ করার জন্য তারা হুকুম দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহু আকবার। সম্মানিত ভাই, তাহলে এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ সমাজে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যোগ্য লোক, দক্ষ লোক, কোরআন প্রতিষ্ঠা করবে যিনি, তাকে আমাদেরকে আসনে অধিষ্ঠিত করতে হবে। এরপরে নামাজ আমাদেরকে
অন্যায় থেকে বাঁচায়। যত ধরনের পাপ কাজ, অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় থেকে এই নামাজ আমাদেরকে বাঁচিয়ে দেয়, আমাদেরকে দূরে রাখে। যদি আপনি নামাজের ভিতরে শামিল হন, যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আজান হওয়ার সাথে রাতে নামাজের ভিতরে শামিল হয়ে যায়, সে কোনো আর চুরি করতে পারবে? কথা বলছে না, চুরি করতে পারবে? যে আজান হওয়ার সাথে রাতে নামাজে চলা যায়, সেই যদি বড় কোনো অফিস সাথে রাতে চাকরি বাকরি করে, আর কোনো ঘুষ খেতে পারবে? টেবিলের উপরে, টেবিলের নিচে আজকে যত ধরনের ঘুষ লেনদেন হয়, অধিকাংশ দেখবেন মন গড়া নামাজি, যদিও নামাজ পড়ে, নামাজ মন গড়া নামাজি, ওয়াক্ত মতো নামাজ আদায় করে। আসতেছে কথা। যদি 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, আল্লাহওয়ালা সেই হতে পারবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান হওয়ার সাথে সাথে যদি নামাজে চলে যায়, নামাজের ভিতরে শামিল হয়, তাহলে সেই হবে আপনার দিনদার। আর তার দ্বারা চুরি করা কখনো সম্ভব নয়। নামাজ মূলত আমাদেরকে যত ধরনের অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় পাপাচারের কাজগুলো থেকে নামাজ আমাদেরকে ফিরিয়ে রাখে। সেটা কোনো মোল্লার বানানো থিওরি কথা নয়, বরং সেই কথাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডকুমেন্ট দিচ্ছেন, যারা নামাজে অংশগ্রহণ করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তার দ্বারা কখনো অন্যায় করা, ফাহেসা করা, তার দ্বারা কখনো নির্যাতন করা, চুরি করা, জেনা করা, ফাহেসা করা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাত, নামাজটাকে সমাজে প্রতিষ্ঠা করে দাও, নামাজটা কায়েম করে দাও। কারণ ইন্নাস সালাতা, নিশ্চয় এই নামাজটা, তানহা, তোমাকে বাঁধা প্রাপ্ত করবে, তোমাকে বাঁচিয়ে রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ধরনের অন্যায়গুলো আছে, সমস্ত ফাফাসার অন্যায়গুলো থেকে তোমাকে নামাজ তোমাকে আস্তে করে আলাদা করে ডিভাইডেড করে ফেলবে। যে ব্যক্তি ব্যবসা করে, বাণিজ্য করে, সেই যদি নামাজি হয়, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে সে অটোমেটিকলি যখন তার ব্যবসা কাজগুলো পালন করে, ব্যবসায় করার সময় নামাজি ব্যক্তি না হলে সেই ওজনে কম দিয়ে ফেলে। ঠিক কিনা? কথা বলছে কিনা? ঠিক কিনা? আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয়, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য যার ভয় থাকে, সেই কখনো আল্লাহর ভয়ের কারণে অন্য ব্যক্তিকে ওজনে কম দিতে পারবে না। ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয়ে যাবে, দোকানের ভিতরে যেই নষ্ট মালগুলো আছে, 2 নাম্বার মালগুলো আছে, ওই সম্পদগুলো আরেকজনের কাছে 2 নাম্বার জিনিস ঢুকিয়ে দিতে পারবে না। ঠিক কিনা? সেজন্য আমার সমাজে নামাজটাকে প্রতিষ্ঠা করতে, নামাজ যে ব্যক্তি হবে, আল্লাহ বিরু যে ব্যক্তি হবে, সেই কখনো অন্যজনকে ঠকাতে পারে, ওজনে কম দিতে পারে না, 2 নাম্বার জিনিস আরেকজনকে ঢুকিয়ে দিতে পারে না, যদি সেই নামাজই হয়। তাহলে এই নামাজ আমাদেরকে যত ধরনের অন্যায়গুলো আছে, যত ধরনের ফাফাচার কাজগুলো আছে, অসৎ প্রবণ কাজগুলো আছে, এই অসৎ প্রবণ থেকে ফিরাই কিসে? নামাজে। বলেন কিসে? সমস্ত অসৎ কাজ থেকে ফিরাই কিসে? নামাজ। আসুন সেই নামাজটা আমরা নিয়মিত আদায় করি। যদি আমি নিয়মিত সালাতটা আদায় করি, তাহলে দেখা যাবে আমার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব নয়। আর যারা নামাজ পড়ে চুরিয়ে করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে
দুই নাম্বারিও করে, নামাজ পড়ে আরেকজনকে টকায়, তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমার সমাজে এই জিনিসটা বেশি দেখা যায়। মন গড়া নামাজ পড়ে, ইচ্ছে মতো নামাজ পড়ে, মানুষ নামাজি বলুক, আমাকে ভালো মানুষ বলুক, এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। আমাকে মন গড়া নামাজি বলুক, আমাকে একজন নামাজ বলুক, এজন্য সে মন গড়া নামাজ পড়ে, যখন ইচ্ছে তখন নামাজে যায়। কিন্তু মূলত সে আল্লাহকে ভয় করার জন্য নামাজে যায় না। তাকে নামাজ বলুক, ভালো মানুষ বলুক, সেজন্য সে নামাজ গেল। আর ওই ধরনের নামাজির দ্বারা কখনো খারাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। যদি আপনি দেখেন কোনো ব্যক্তি অসৎ কাজ থেকে ফিরল না, নামাজ পড়লো, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো মিথ্যা কথা বলা থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো কিন্তু অসৎ কাজ থেকে বিরত থাকলো না, বুঝে নিতে হবে তার নামাজ তাকে ফিরাইতে পারে না, তার নামাজ তাকে ফিরাইতে পারে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য তার দ্বারা অসৎ কাজ থেকে বিরত থাকা সম্ভব না। আর এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়তো কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে মুসল্লি বলুক, ভালো মানুষ বলুক, এই চিন্তায়, এই পেরেশানিতে যারা নামাজ পড়তো, কিয়ামতের ময়দানে তারা লজ্জায় অবনত হয়ে যাবে, কেন না দুনিয়াতে নামাজটা ঠিক মতো পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে যাবেন, তোমরা দুনিয়ার জমিনে সিজদা করেছিলে বলছো, আজকে সবাই নামাজে বনে যাচ্ছ, তাহলে আমাকে একটু সিজদাটা করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন সবাইকে সিজদা করার জন্য বলা হবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য সিজদা করে নাই, দুনিয়ার জমিনেই মূলত আল্লাহকে ভয় করে সিজদা করে নাই, মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল, নামাজ পড়েছিল, নামাজে মনোযোগী ছিল না, তারা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে বলছো, দেখি তো সবাই এখন সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য হুকুম হবে, ফালা ইস্তাতিউন, তাদের মেরুদণ্ডটা এত বেশি সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, সিজদা করেছিল, সবাই তাড়াহুড়া করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, কিছু মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর সিজদা করতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা কারা? তারা হচ্ছে এই দুনিয়ার জমিনে যারা মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল। মানুষ আমাকে নামাজি বলুক, এই চিন্তা, এই পেরেশানিতে ভালো মানুষ সাজার জন্য যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিল, তারা কিয়ামতের ময়দানে ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না, তাদের মেরুদণ্ড শক্ত হয়ে যাবে, সামনের দিকে ঝুঁকাতে পারবে না, সিজদা করতে পারবে না। কিয়ামতের ময়দানে তারা সেই দিন লজ্জাবোধ হয়ে যাবে, অপমান হয়ে যাবে। তাদের অবস্থা কেমন হবে? কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কলমের 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থানের ব্যাপারে বলে দিচ্ছেন, খাশিআতান আবসারুহুম, এমন ভয় হয়ে যাবে, এমন ভয় তাদের ভিতরে চলে আসবে, চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, লজ্জায় অপমান বোধ করবে।
তাদের ভিতরে লজ্জা চলে আসবে এবং জিল্লা, তারা কাঁপতে শুরু করবে, অপমান হয়ে যাবে। সবাই সিজদা করতে পারলো। দুনিয়াতে না আমরা মানুষকে ফাঁকি দেওয়ার জন্য যেমন তেমন করে সিজদা করেছিলাম, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে সিজদা দেয় নাই। আর কিয়ামতের ময়দানে যখন সবাই সিজদায় অবনত হয়ে যাবে, তখন আর তারা সোজা হয়ে দাঁড়িয়ে দেখবে, সিজদা করতে পারবে না। মেরুদণ্ডগুলো শক্ত হয়ে যাবে, অপমান লজ্জায় ভূত হয়ে এমন অবস্থা হয়ে যাবে, তারা শক্ত হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, অপমান ভূত হয়ে যাবে। কারণটা হচ্ছে দুনিয়ার জমিনে কিছু নামাজি, কিছু মুসল্লি আছে যারা মুনাফিক মার্কা নামাজি। দুনিয়ার জমিনে কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, আর কারা মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষের প্রমাণ হয়ে যাবে। কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে আর কারা মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে, দুইটার প্রমাণ সেখানে দেখা যাবে। আজকে তো মসজিদে যারা ঢুকতেছে, আমরা সবাইকে মুসল্লি বলতেছে, আল্লাহওয়ালা বলতেছে, নামাজ পড়তেছে, অথচ কিয়ামতের ময়দানে সেই দিন প্রমাণ হয়ে যাবে কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল আর কারা মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল। এই দুইটার প্রমাণ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনও দেখবেন কিছু মুসল্লি আছে, কিছু নামাজি আছে, মসজিদে যখন প্রবেশ করে তাদের অবস্থা কি হয় জানেন নাকি? তাড়াহুড়া করে মসজিদে ঢুকি, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? আছে না নাই? হদম মানুষ সাহেবেন অভ্যাস। শুক্রবার দিন যায় ইমাম সাহেব খুতবা দেয়, খুতবা শেষে বের মতো দৌড়ি মসজিদে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা কামু ইলাস সালাত, মুনাফিক আচরণ যার ভিতরে থাকবে, নাফাকি আচরণ যার ভিতরে থাকবে, মুনাফিক আচরণ যার ভিতরে থাকবে, আল্লাহ বিরোধী যার ভিতরে কম আছে, ওই সমস্ত ব্যক্তিরাও নামাজে যায়। নামাজে যাওয়ার পরে কমু কুসালা, নামাজে দাঁড়ায় খুব শৈথিল্য বাড়ে, নামাজে মনোযোগী নাই। যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে যখন তাকবীর তাহরিমা করে, খুব শৈথিল্য বাড়ে, নামাজ দাঁড়ায় কিরকম? সামনে গড়ি আছে, ইমাম সাহেব কেরাত পড়ে আর সেই গড়ির দিকে তাকায়। এরকম লোক আছে না নাই? হনবাজে মিলি যার কইনে আওয়াজকে বাইন্য সায়ন নবা হদম মানুষ দূরি মসজিদে ঢুকে দোয়ানত্তর মতো দৌড়ে গিয়ে মসজিদত নামাজ শুরু হয়ে নামাজ ঢুকিয়ে ইন্দি সুলকার ধরে কিন্তু সুলকার আর সাইদে কি ধরে ওই গরুর রিক্কে নামাজ পড়ে যেতে বাইরে ফসর করো ও ইমাম সাহেব কেরাত কি করি তো হদ হয়তো হইনি আরে আছে না নাই? না ইমাম সাহেব যদি নামাজ কোনো কারণে ভুল হইয়ে ফসর করলে ও নামাজ হরা হাত হদ নামাজ আছে তিন রেহাত হয়ে কেউ আল্লাহ কে তো হইনি ফেরত তুমি কেন হইতে হদ আত ইন্দি ফুইসরে দোয়ান আছে সেরিয়ান আয় প্রত্যেকদিন আশারাম নামাজ যাইলে দোয়ান বেগিনের হিসাব নামাজের ভিতরে গড়ে ফেলে এক রাহাত শেষ হয় দোয়ান একখানে হিসাব শেষ হয়। আজ এ দেখি দোয়ান তিন দিনের হিসাব শেষ ঈদ আর একখান বাকিতে আগি এত আল্লাহ দিয়ে হাতে জিয়া নামাজ হরাহাত ঈদে তিন রেহাত হরাহাত ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, নামাজ পড়লো হবে না, শুধু নামাজ সে দাঁড়ায় শৈথিল্য বাড়ে, যেমন হচ্ছে তামান করে নামাজ আদায় করলো, নামাজের ভিতরে তার ভয় ভীতি নাই, নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত নামাজি যারা মসজিদে প্রবেশ করার সময় প্রবেশ করে যখন নিয়ত বাঁধে ইমাম সাহেব যখন লম্বা কেরাত শুরু করে দেয়, এবার তার কাশি শুরু হয়ে যায়, তার দরফর শুরু হয়ে যায়, সেই এতক্ষণ বলে এতক্ষণখানে ইমাম সাহেব কেরাত লম্বা করে, এদিকে আমার জন্য অমুক দাঁড়িয়ে আছে, তমুক দাঁড়িয়ে আছে, দোকান চলে যাচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে। এই পেরেশানি যার ভিতরে থাকবে, নামাজের ভিতরে মনোযোগ থাকলো না, সে কম কুসালা নামাজ দাঁড়ালো শৈথিল্য বাড়ে,
মূলত সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে যায় নাই, বরং সেই মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করলো। তাদের অবস্থাটা কিরকম জানেন নাকি? ইউরাউনান নাস, সে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়েছে। কে বলেছে? আল্লাহ। কে বলছেন? অবাজি হতা বেগিন আল্লাহ দেখাইতে নামাজ তো হতা হইতেছে যে অবস্থা। আল্লাহ যদি আমাদের ভিতরে যদি এই ধরনের কোন ধরনের আচরণ থাকে, আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের এই আলোচনা তখনই সার্থক যখনই আমার কথাটা যে আমি আমার নিজের ভিতরে আমাদের ভিতরে যে আমরা আমল করতে পারি। আল্লাহর কাছে মাফ চাই, তৌফিক চাই। আল্লাহ আমাদের ভিতরে যদি এই ধরনের কোন ধরনের আচরণ থাকে, আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইউরাউনান নাস, ওই সমস্ত নামাজিরা মূলত তারা আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো আদায় করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে নাই। ইউরাউনান নাস, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে। তাদের অবস্থাটা কিরকম জানেন নাকি? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আর যে সমস্ত মুনাফিক মার্কা লোকেরা মসজিদে গেলে নামাজ আদায় করল, সেই যথাযথভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজটা আদায় করে নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আর নামাজে দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করে আল্লাহকে বেশি স্মরণ করে নাই, আল্লাহকে জিকির করে নাই, সামান্যতম সময় সে আল্লাহকে স্মরণ করে। তার মানে হলো নামাজের ভিতরে যখন শামিল হয়ে গেল, আল্লাহু আকবার বলল, সুবহান রাব্বিয়াল আলা বলল, কিন্তু তার ভিতরে নাফাকিয়ত আচরণ থাকার কারণে কম কুসালা, নামাজ দাঁড়ালো খুব শৈথিল্য বাড়ে, আর নামাজটা যথাযথভাবে আদায় করে নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নামাজ থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। কারণ এই সমস্ত নামাজি, এই সমস্ত মুসল্লি জাহান্নামে যাবে। শুধু যে নামাজ পড়লে আপনি জান্নাত যেতে পারবেন এরকম নয়। চুরি করেছে, জানা করেছে, তারা তো জাহান্নামে যাবে, কিন্তু নামাজ পড়ে এরকম লোক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলি। কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নামাজ পড়েছো, নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে, কারণ তোমার এই নামাজের ভিতরে তুমি যথাযথ শামিল হও নাই। এক ওয়াক্ত নামাজ পড়েছো, আরেক ওয়াক্ত নামাজ পড়ো নাই। এক ওয়াক্ত মসজিদে গিয়েছো, আরেক ওয়াক্ত মসজিদে যাও নাই। তোমার যখন ইচ্ছে তখন আল্লাহকে ডাকলা, আর যখন ইচ্ছে তখন শয়তানকে খুশি করলা। ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? কিভাবে বেশি? কিছু মুসল্লি আছে মানুষকে দেখানোর জন্য, মুসল্লি বানার জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজিরা যারা মূলত মানুষকে দেখানোর জন্য, মুসল্লি বানার জন্য নিজেকে নামাজের ভিতরে শামিল করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর ওই সমস্ত নামাজিরা হলে জাহান্নামী ধ্বংস। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি হলো যারা জুমাবার দিন শুধু জুমার নামাজ আদায় করে। ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মুসল্লি বানার জন্য নামাজ না পড়লে কেন হবে? ওয়া আর তো সমাজ উত্তম বাইর করে দিবে, সমাজ সবদার সাহেব সভাপতি ঘোষণা করে দিয়ে ওয়া নামাজ না পড়লে তো বেনামাজ এটা জানাজা পড়তাম না। এইটা অনেক শুক্রবার দিন জুমাত দিন। সপ্তাহের ভিতরে হলো 7টা দিন, একদিনে যদি 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহের ভিতরে হলো 35 ওয়াক্ত নামাজ।
আর 35 ওয়াক্ত নামাজের ভিতরে যে ব্যক্তি জুমার দিন শুধু মসজিদে গেল, জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করলো, আর যে 34 ওয়াক্ত নামাজে যায় নাই শয়তানকে খুশি করলো। বলেন কাকে খুশি করলো? কথা বলছে না, আমার কথা কি বুঝতে পারছেন না? এক সপ্তাহ সময়ের ভিতরে এক সপ্তাহ 6 ওয়াক্ত, 35 ওয়াক্ত নামাজ, 35 ওয়াক্তের ভিতরে এক ওয়াক্ত নামাজ জুমার দিন গিয়ে শুধু মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে কি আল্লাহরে খুশি করে ঠিক আছে বুঝিলাম, বাকি 34 ওয়াক্ত হারে খুশি করে কেন না নামাজ না পড়ি? শয়তানের হারে 34 ওয়াক্ত 34 বার আপনি শয়তানকে খুশি করেছেন, আর একবার আল্লাহকে খুশি করেছেন। আর এই জন্য বলা হলো ইউরাউনান নাস, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করেছেন, সেজন্য এই সমস্ত নামাজের ব্যাপারে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লি। ওই সমস্ত নামাজগুলো ধ্বংস। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টের সাথে শয়তানকে বেশি খুশি করল। কিছু নামাজি আছে মাসিক মুসল্লি, কারা? ওই যে রমজান আসতেছে, রমজানের সময় শুধু নামাজ আদায় করে, অন্য কোনো সময় নাই। কিছু নামাজি আছে মৌসুমী মুসল্লি, কারা? শবে বরাত, শবে কদরের সময় নামাজে যায়। কিছু মুসল্লি আছে বার্ষিক মুসল্লি, কারা? ওই যে দেখবেন কোরবানের ঈদের সময় আর রমজানের ঈদের সময় নামাজে যায়, বাকি নামাজের কোনো খোঁজ খবর নাই। আবার কিছু মুসল্লি দেখা যাবে শুধু জানাজার নামাজের মুসল্লি, আর কোথাও যায় না। ওই জানাজার নামাজে বক্তব্য দেওয়া যায়ছে, বক্তব্য দিবাল্লা বলি সরত্তুনটা হাত্তুন আইজি বই ডর ডর করে হতা হইবাল্লা ওয়া সমাজের বহুত কিছু। ওই সমস্ত যেই সমস্ত নামাজি ধ্বংস, যে সমস্ত নামাজি জাহান্নামে যাবে, সেই সমস্ত নামাজি দেখে ওই সমস্ত নামাজের ভিতরে যদি আমার আপনার নামটাও যদি থাকে, আল্লাহ আমাদেরকে কেটে দিয়ে আজকে আমাদেরকে পাক্কা মুসল্লি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এটাই সফলতা, আর কোনো কিছু সফলতা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যেই সমস্ত নামাজি মসজিদে প্রবেশ করার পর ভালোভাবে নামাজ আদায় করে না, আল্লাহর ভয়ে নামাজগুলো আদায় করে না, ওই সমস্ত মুসল্লিরা হলো ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আর তাদের বিপরীতে মুমিন মুসল্লিরা, মুমিন বান্দারা, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে সফলকাম মুমিন যারা, তারা কিভাবে করে, তাদের অবস্থাটা কিরকম, তাদের বৈশিষ্ট্যটা কিরকম একটু খুঁজে নিন। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফলকাম মুমিন, সফলকাম বান্দা, সেরা মুমিনগুলো, সেরা ইমানদার, সেরা মুসলমান কারা জানেন নাকি? ক্বাদ আফলাহাল মুমিনুন, তাদের পরিচয়টা স্বয়ং আল্লাহ নিজেই দিচ্ছেন। সফলকাম মুমিন, সেরা বান্দা, সেরা মুমিন কারা জানো নাকি? তাদের পরিচয়টা জানে নাও। তারা হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করে খাশিউন, ভয় নিয়ে, একাগ্রতার সহিত, বিনয়ের সহিত, আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়গুলো নিয়ে যারা নামাজ আদায় করবে, ওই সমস্ত মুমিনরা হলো সফলকাম মুমিন। সুবহানাল্লাহ। আপনি শ্রেষ্ঠ মুমিন হতে চান, সেরা বান্দা হতে চান, কিভাবে হতে পারবেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজে একাগ্রতা চিত্তে, বিনয়ের সহিত, ভয় ভিত্তিক বিনয় নিয়ে আপনি যখন নামাজ আদায় করবেন। সুতরাং তাদের মতো করে নামাজ আদায় করে আপনি কখনো, যারা কামু কুসালা
নামাজে দাঁড়ানোর পর এদিকে চুলকায় ওদিকে চুলকায়, গড়ির দিকে দেখায়, ইমাম সাহেব কেরাত লম্বা পড়লে তার ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনে, ওই সমস্ত মুসল্লিদের মতো হয়ে আপনি কখনো সফল মুমিন হতে পারবেন না। সফল মুমিন হতে চাইলে আপনি কি করতে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আপনাকে ভয় ভীতি ধৈর্য সহকারে নামাজে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে আপনি যদি নামাজে অংশগ্রহণ করেন, সর্বদিকে আপনার সফলতা দিবেন তিনি কে? কদ আফলাহাল মুমিনুন, সফলকাম বান্দা, সফলকাম মুমিন, সফলকাম ইমানদার, সফলকাম মুসলমান তো হলো সেই যে ভয় ভিত্তিক বিনয়ের সহিত নামাজটা আদায় করলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তাগুলো, ফাহেসা কথাবার্তা, বেহুদা কথাবার্তা বলে না, মুখটাকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সফল মুমিন, সেরা মুমিন হলো সেই যার মুখটা যেখানে সেখানে চালাই না, মুখের হেফাজত করে, মুখটাকে লাগাম লাগায়। আজকে চায়ের দোকানগুলোতে বসলে দেখা যায় গীবতের জ্বালাই সেখানে বসা যায় না, ঠিক কিনা? ও মুখরো তে নেই তো নেই, দশনা শুরু করে দে, তোয়ারে কি ফেই ওয়াইনি, তোমারে কি তারা টেঁ দিলে কিল নেড়ে সাত দনব কফি মারি বেল্লায়, আর যে গীবত কর, আবার নিজের বড় ইমানদার দাবি করে, নিজেকে অনেক বড় পরিচয় দেয়, অনেক আলেম ওলামার সাথে আমার চলাফেরা আছে, অমুক সমুক তমুক হয়েছে, নিজেকে অনেক বড় সাধু দাবি করে, আল্লাহ ভীত দাবি করে, অথচ আরেকজনের অমুকের তমুকের শের গীবত গুলো তার মুখ থেকে কেউ রেহাই পায়। প্রিয় ভাইরা আমার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আপনি যদি সফল কাম মুমিন যদি হতে চান, সেরা বান্দা যদি হতে চান, সেরা মুমিন যদি হতে চান, আপনার মুখে লাগাম লাগাতে হবে। যেখানে সেখানে যেমন তেমন কথা, ফাহিশা কথা আপনার মুখ দিয়ে বের হতে পারবে না। আর কিছু লোক আছে সমাজে, কোনো কথা হোক আর না হোক গালাগালি শুরু করে দেয়, বেহুদা কথা বলে ফেলে, ছোট্টখাট্ট কোনো বিষয় হওয়ার সাথে সাথেই মুখ এমন ভাবে চটপট করে কথাগুলো বের হয়, গালাগালি একেবারে, সামনে শুদ্ধ দাঁড়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে মুমিন পরিচয় দিচ্ছ, ইমানদার পরিচয় দিচ্ছ, তুমি সফল মুমিন যদি হতে চাও, তোমার মুখে লাগাম লাগাও, জেনে জেনে কথা তোমাকে বলা যেতে পারবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যাকাত বুঝতে হবে, লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার চরিত্রটাকে হেফাজত করতে হবে, তোমার যে দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাটা আছে সেটাকে হেফাজত করো, দুই উরুর মধ্যবর্তী যেই লজ্জাস্থান আছে সেটাকে হেফাজত করো। আর যেই মুমিন বান্দা এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো সেই হলো সফল কাম মুমিন। সুবহানাল্লাহ। আর ফাহিশা কথা বললো, লজ্জাস্থানকে হেফাজত করলো না, সে কখনো যদি উপরেও লম্বা দাড়ি রেখে আল্লাহওয়ালার সাথে মুখে টুপি আর লম্বা জুব্বা পড়লো, এরপরেও কিন্তু সেই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। কিন্তু আল্লাহ মুমিন পরিচয় দেওয়ার ক্ষেত্রে সূরতের কথা, শাকিল সূরতের কথা বর্ণনা করেন নাই। আপনাকে বলেছেন নামাজে বিনয়ী হন, মুখে লাগাম লাগান, লজ্জাস্থানকে হেফাজত করুন, আমানতদারিতা আপনি রক্ষা করুন, ওয়াদাকে রক্ষা করুন। সর্বশেষ বলা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই সমস্ত বান্দারা ইমানদারেরা যদি সফল হতে চায়, শ্রেষ্ঠ হতে চায়, সব নামাজের ভিতরে সেই হেফাজত করবে। যখন আযান হবে সাথে সাথে মসজিদের দিকে ধাবিত হয়ে যাবে, তার অন্তরটা সময় সব সময় ইমানদারের অন্তরটা, তার অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকবে। দুনিয়ার সমস্ত কার্যকলাপগুলো সেই করবে, প্রত্যেকটি কাজের ভিতরে তার
একটা ভিতরে তার নিয়ত থাকবে আমি সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো করতেছি, সমস্ত কাজগুলো করতেছি মূলত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সকল কাজের ভিতরে দিয়ে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, প্রত্যেক নামাজগুলো সেই হেফাজত করবে। যে মুমিন বান্দা এই নামাজগুলোকে হেফাজত করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডকুমেন্ট দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আর যে সমস্ত মুমিন বান্দারা এই নামাজগুলোকে হেফাজত করতে পারল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডকুমেন্ট দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী থেকে প্রত্যেকটি মানুষ দুইটি রাস্তা দিয়ে চলে যাবে। কেউ পৃথিবীতে স্থায়িত্ব নয়। দুইটি রাস্তা, দুইটি ওয়ে, দুইটি স্ট্রিট। একটা হলো লেফট, একটা রাইট। লেফটটা হলো জাহান্নামের পথ, আর রাইটটা হলো জান্নাতের পথ। দুইটা পথ ছাড়া আর অন্য কোনো পথে কোনো বান্দা যেতে পারবে। দুইটি ওয়াতে তাকে যেতে হবে। যে মুমিন বান্দাগুলো জান্নাতে যেতে চায়, জান্নাতের পথে অংশগ্রহণ করতে চায়, জান্নাতে শামিল হতে চায়, তারা রাইট ওয়েতে জান্নাতের পথে তারা চলে যাবে। আর যদি এই রাইট ওয়েতে যদি তারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো সেই জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মুনাফিক মার্কার মতো নামাজি হব নাকি সফল মুমিনের মতো নামাজি হব? আমরা কোথায় যেতে চাই, জান্নাতে নাকি জাহান্নামে? কোথায় যেতে চাই? জান্নাতে। আর সেই জান্নাতে যাওয়ার জন্য তো মূলত আজকে আমরা এখানে এসেছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের ভিতরে একইভাবে একই পন্থায় আজকে যেভাবে করে বসেছি সেভাবে করে জান্নাতে শামিল হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। তাহলে আসুন, এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেখানে কখনো আর অন্যায় কাজগুলো থাকতে পারে না। কারণ আজকে আমাদের সমাজে কাফড় পড়া প্রতিষ্ঠিত আছে। সেজন্য কোনো উলঙ্গ ব্যক্তিকে মানুষ চয়েস করে না, পছন্দ করে না। নেতৃত্বের আসনে কখনো ফাহেসা মানুষকে, উলঙ্গ মানুষকে মানুষ পাগল বলে। কারণ মানুষের শরীরে যদি পোশাক না থাকে তাকে আমরা পাগল বলি। কি বলি? কথা বলছে না? কি বলি? ও হরসারা হন মানুষ যদি এনদে আইরে যদি বক্তব্য দেয় অনি তার হতাও নিবেন না কে? সমাজে কাফড় পড়া প্রতিষ্ঠিত আছে বলে। আমার সমাজে আজকে নামাজ পড়া প্রতিষ্ঠিত নাই বলে অসংখ্য মানুষ আজকে নামাজের সময় মসজিদ থেকে দূরে থাকে। ওয়াক্তের সময় যখন মসজিদে যায় তখন দেখি মসজিদের ভিতরে মসজিদ ফাঁকা, কাতারের অর্ধেক বা এক কাতার মুসল্লি হল। তাহলে আজকে নামাজ পড়া সমাজে প্রতিষ্ঠা নাই বলে আমরা সেই সমস্ত মানুষগুলাকে ঘৃণা করি না। কোন মানুষগুলাকে? যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা ঘৃণা করি। অথচ যদি আমার সমাজে, আমার দেশে যদি নামাজ পড়া যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কখনো কোনো মানুষ নেতৃত্ব নির্বাচন করার সময় বেনামাজিকে নেতৃত্বের আসনে বসাতো না, ঠিক কিনা? কারণ একটু আগে বললাম, যদি যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায়, দিনদার ব্যক্তি যদি আপনি যদি আসনে বসান, তারা আমার সমাজে যত ধরনের ফাহিশা, অশ্লীল বেহায়াপনা, মদ, জুয়া, প্রিজিং, বেহায়াপনা সবগুলোকে দূর করে দিবে হুকুম দিয়ে, ঠিক কিনা? আর এই নামাজ আমাদেরকে সেটাই শেখায়। নামাজ আমাদেরকে ঐক্য, ভাতৃত্ব শেখায়। কিভাবে করে ঐক্য শেখায়?
নামাজ আমাদেরকে ঐক্য শেখায়, সেটা প্রমাণটা কিভাবে আপনি যদি ছোট্ট করে বুঝতে পারেন। নামাজ আমাদেরকে ঐক্য শেখায় কত সুন্দর করে। দেখেন, সমাজের ভিতরে একজন আরেকজনের সাথে ঝগড়া আছে, ফসাদ আছে, একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের সাথে কথা বলে না। কিন্তু যখন মসজিদের ভিতরে যখন চলে গেল, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে ফেলল, নামাজের কাতারের ভিতরে একজন দাঁড়িয়ে গেল, সবাই কাতার বন্দী হয়ে যাচ্ছে, পেছন থেকে দৌড়ে এসে আরেকজন আল্লাহু আকবার বলে নিয়ত যখন বেঁধে ফেলল, কিন্তু তার পাশে তার যে শত্রু দাঁড়ালো, কখনো তার সাথে কথা বলে না, সেটা আর কখনো দেখার বিশ্লেষণ বিবেচনা করে না। এভাবে করে শত্রু মিত্র সবগুলো ছোট বড় নামাজের ভিতরে যখন শামিল হয়ে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে, ছোট দেখে না, বড় দেখে না, শত্রু দেখে না, সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে এই ঐক্যটা শিখালো। আজ যদি এই ঐক্যটা যদি নামাজ আমাদেরকে, নামাজের ভিতরে যে ঐক্য আমাদেরকে শিখাচ্ছে, এই ঐক্য যদি আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্র যদি আমাদেরকে শিখাতে পারতো, কখনো আমরা কিছুদিন আগে যারা ছিল এই আসনগুলোতে, ওই সমস্ত ফাহিশা লোকগুলোতে নেতৃত্বের আসনে কখনো বসাতে পারতাম না। ঠিক কিনা? নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শেখায়। একে অপরের সাথে কথা কাটাকাটি আছে, কিন্তু মসজিদে যখন প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করার সাথে সাথে সে আমার শত্রু কিনা, সে আমার মিত্র কিনা, সে আমার বন্ধু কিনা, সেটা দেখা যায় না। সবাই এক কাতারে দাঁড়িয়ে একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে গেল। নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়। মসজিদে যখন প্রবেশ করেছেন ইমাম সাহেব, যখন যাকে আমরা নামাজের ইমাম হিসেবে আমরা দাঁড় করিয়ে দিব, তাকে আমরা চেক আপ করি, তার যোগ্যতাকে আমরা বাছাই করি, সে কখনো মিথ্যা কথা বলে কিনা, সে দাড়ি রাখলো কিনা, ফাহিশা কাজে সেই জড়িত কিনা। 5 জন 10 জন নামাজের জন্য মুসল্লি দেখা যায়, অথবা সর্বোচ্চ বড় মসজিদ হলে 1000-2000 জন মুসল্লি। ওই ইমামকে বাছাই করার জন্য কত কিছু আমরা চেক আপ করি, কিন্তু সমাজের যাকে, রাষ্ট্রের যাকে নেতৃত্বের আসনে বসাবো, তাকে কি আমরা কখনো এভাবে করে চেক আপ করেছি? সে নামাজে কিনা, সে আল্লাহওয়ালা কিনা, কোরআন পড়তে পারে কিনা, নামাজের ভিতরে শামিল হয় কিনা, নামাজ প্রতিষ্ঠা করতে চায় কিনা? আপনি যে নামাজের কথা আমাকে বললেন, আমি নামাজের কথা বললাম। নামাজ আমাকে কি শিক্ষা দিল? নামাজ আমাকে শিখালো নেতা নির্বাচন। আমাকে নেতা বাছাই করতে হবে, এমন নেতা যেই নেতাকে আমি আমার সেই আসনে বসালে বলে সেই সমাজের ভিতরে নামাজটাকে প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজে যতগুলো খুন খারাপি, মদ, জুয়া, ইয়াবা, প্রিজিং, বেহায়াপনা সব কিছুকে হুকুম দিয়ে দিয়ে সমাজ থেকে সে বাদ করে দিবে। ঠিক কিনা? এই নামাজ আমাদেরকে সেটা শেখায়। নামাজ আমাদেরকে আনুগত্য শেখায়। কিভাবে করে? আমার সময় হলো বলবো, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, যদি আমার সময় শেষ হয়ে যায় বলে দিবেন একটু। নামাজ আমাদেরকে আনুগত্য শিখায়। কিভাবে করে? নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ালে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলো, ইমাম সাহেব কেরাত শুরু করে দিল। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে, ইমাম সাহেবের কেরাতের ভিতরে যদি কোনো ধরনের ভুল যদি হয়ে যায়, পিছন থেকে মুয়াজ্জিন সাহেব আবার লোকমা দিয়ে সংশোধন করে দেয়। ঠিক কিনা? আমরা যখন তারাবির নামাজে দাঁড়িয়ে যাই, ভয় হয় কখনো পিছন থেকে কোনো লোকমা দেয় কিনা, এজন্য সকাল থেকে কোরআন পড়তে থাকি। কারণটা হচ্ছে নামাজ আমাকে আনুগত্য শিখালো। নামাজ যখন দাঁড়ালো, ইমাম সাহেবের যদি কোনো ধরনের ভুল যদি হয়ে যায়, ভুল পড়ার কোনো সেখানে সুযোগ নাই, পিছন থেকে লোকমা দেয়। ইমাম সাহেব যদি বারবার করে যদি ভুল পড়তে থাকে, সেই ইমাম সাহেবকে বারবার সংশোধন নিয়ে, যদি ইমাম সাহেব যদি ভুল হয়, সাথে সাথে সেই ইমাম সাহেবকে সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসে। অথচ আজকে আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে যত ধরনের ভুলগুলো সমাজে প্রতিষ্ঠা করে, ওই সমস্ত ভুল ব্যক্তিদেরকেও আমরা বারবার বাহবা দিয়ে যাই। ঠিক কিনা? যত ভুল করার পরও আমরা তাকে সংশোধন করি না, কারণ আমাদের আনুগত্য সেখানে নাই।
ইসলাম কি আনুগত্য আমার শিখালো, নামাজ কি আনুগত্য আমাকে শিখালো। আমরা আজকে ইসলাম মানে শুধু মসজিদের ভিতরে প্রবেশ করলে, অথচ এই নামাজ আমাকে কি শিক্ষা দিল, সমাজে সেটা আমরা প্রতিষ্ঠা করলাম না। তো আমি কিভাবে পূর্ণাঙ্গ মুসলমান হলাম, ইমানদার পরিচয় কিভাবে করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আসুন, এই নামাজ আমাদেরকে ঐক্য শিখালো, নামাজ আমাকে ভাতৃত্ব শিখালো, নামাজ আমাকে নেতা নির্বাচন শিখালো, নামাজ আমাকে আনুগত্য শিখালো, নামাজ আমাকে শৃঙ্খলা শিখালো। বলতেন কিভাবে শৃঙ্খলা শিখালো? নামাজ তো প্রতিদিন পড়তেছে, ওজোর প্রতি মসজিদ যেদিন হয় ফজর হতে আসা তো নজরের শুধু, কিভাবে শৃঙ্খলা শিখালো? ছোট্ট একটা উদাহরণ নিতে পারে। এক বন্ধু আর এক বিজাতির মুশরিক বন্ধুকে, ইহুদি বন্ধুকে বলল, বন্ধু তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটা চান্স দিচ্ছি। কোথাও লক্ষ লক্ষ মানুষ হলো, লক্ষ লক্ষ মানুষগুলাকে 5 লাখ 10 লাখ মানুষ হয়ে গেল। ওই লক্ষাধিক মানুষগুলাকে তোমাকে একটা সুযোগ দিব, সব মানুষগুলাকে রাউন্ড শেপের ভিতরে কাতারবদ্ধ করতে হবে, সবাইকে এক শৃঙ্খলায় কাতারে কাতারে তোমাকে দাঁড় করাইতে হবে। রাউন্ড শেপের ভিতরে একটি গোলাকার আবৃত্তির ভিতরে তোমাকে দাঁড় করাইতে হবে। বন্ধু তোমাকে কতদিন সময় লাগবে? ইহুদি বন্ধু বলল, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি সবাইকে প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পরে সবাইকে একটা রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাই দিব। আবার প্রতিপত্তর মুসলমান বন্ধু বলল, শোনো বন্ধু, সেখানে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবে, ঠিক আছে, সব মানুষগুলো এক ভাষাভাষী নয়, সব মানুষগুলো আবার এক দেশেরও নয়, ভিন্ন দেশের মানুষ আছে, ভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, সকলের ভাষা তো এক নয়। তোমার ভাষা যেরকম আরেকজনের ভাষা আরেকরকম, তোমার ভাষা আরবি আরেকজনের ভাষা ইংরেজি, সব ভাষার সব দেশের মানুষগুলো আছে। বন্ধু বলল, তাহলে তো আমাকে আর একটু সময় বাড়াই দেন, 2 সপ্তাহ সময় দেন, আমি সব মানুষগুলোকে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাই দিব। এবার মুসলমান বন্ধু বলছে, বন্ধু শোনো, ভিন্ন দেশের মানুষ, ভিন্ন ভাষাভাষীর মানুষ, শুধু তাই নয়, সেখানে আবার ছোট মানুষ আছে, বড় মানুষ আছে, যুবক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে। সব মানুষগুলো কোনো এক কাতারের মানুষ নয়, যুবক মানুষ নয়, ছোট আছে, বড় আছে, বৃদ্ধ আছে। এত শ্রেণীর মানুষগুলোকে তোমরা কিভাবে করে এক রাউন্ড শেপের ভিতরে নিয়ে আসবা? ইহুদি বন্ধু বলে, তাহলে আমাকে সময় একটু বাড়াই দেন, যেহেতু বিভিন্ন প্রজাতির মানুষগুলো আছে, আমাকে আরো 1 সপ্তাহ সময় দেন, 3 সপ্তাহ সময় দেন, আমি সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। ব্যবস্থা করার পর আমি রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবো। এবার বন্ধু বলল, শুধু তাই না, সেখানে তো ছোট আছে, বাচ্চা আছে, পুরুষ তো আছেই আছে, সেখানে মহিলারাও থাকবে, তুমি কিভাবে করে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবা? আবার ইহুদি বন্ধু বলল, ভাই আমার দ্বারা আর কখনো সম্ভব নয়, আমি এই শৃঙ্খলার ভিতরে আমি আনতে পারবো না, এত প্রশিক্ষণ দেওয়ার পৃথিবীর ভিতরে আমার কোনো সুযোগ নাই। এবার করে কিছুদিন আগে আমি তো মক্কাতুল মুকাররমা থেকে গত সপ্তাহে আসলাম। ওই যে আপনি যদি গড়ি টাওয়ার থেকে যদি আপনি করে দেখেন, মক্কাতুল মুকাররমার ভিতরে মাতাফের যেখানে আসতেন, যদি বন্ধুকে সেখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর আবার দেখানো হলো, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে যেন ইকামত শুরু করে দিল, ছোট বাচ্চা আছে, বিভিন্ন দেশের মানুষগুলো আছে, পুরুষ আছে, মহিলা আছে, অটোমেটিকলি 1 সেকেন্ডের ভিতরে যার যার অবস্থান থেকে রাউন্ড শেপ ভিতরে হয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার ভিতরে শামিল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো শৃঙ্খলা। এই নামাজ আমাকে শৃঙ্খলা শিখালো, যেখানে হাজার প্রযুক্তি দিয়ে আপনি শৃঙ্খলা শিখাতে পারবেন না, ওই জায়গায় আপনি নামাজটা প্রতিষ্ঠা করেন, আপনার শৃঙ্খলা অটোমেটিকলি চলে আসবে। আর এই নামাজ আমাকে সেই শৃঙ্খলাটা শিখালো, ঠিক কিনা? তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে এলো আমার নামাজ আমাকে শৃঙ্খলা শিখায়। আপনারা তো জানেন, সুলতান মাহমুদ নাম তো শুনেছেন। সুলতান মাহমুদ যখন তার চাকর আয়াজকে নিয়ে গেল, কবি বলতেছে, এক হি সব মে কড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নেওয়াজ। নামাজ তোমাকে
ধনী এবং গরিব রিক্সা চালক কিছুই দেখলো না। ওই যে সুলতান মাহমুদ তার চাকর একজন কৃতদাস গোলামকে নিয়ে যখন মসজিদের ভিতরে প্রবেশ করলো, সুলতান মাহমুদ যেই জায়গায় নামাজের কাতারের ভিতরে দাঁড়ালো, ওই কাতারে তার পায়ের সাথে পা লাগিয়ে তার কৃতদাস আয়াজ দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সুলতান বাদশাহ নাই, সুলতান মাহমুদ আর বাদশাহ পরিণত হলো না, আয়াজ আর চাকর থাকলো না, দুইজনেই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ বাদশাহ আর গোলামকে এক জায়গায় নিয়ে আসে। সুতরাং এই নামাজ আমাকে সেটা শিখালো। সুলতান মাহমুদুর তো আর সেখানে হুকুম ছিল না যে তুমি যে গোলাম, তুমি আমার পাশে দাঁড়াইছো কেন, তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এরকম বলার কোনো সুযোগ আছে? যেখানে এমপি মন্ত্রী নামাজের কাতারে দাঁড়ালো, একজন রিক্সা চালক ঠেলাওয়ালা কুলিওয়ালা যদি ওই এমপি মন্ত্রীর পাশে গিয়েও যদি দাঁড়িয়ে যায়, পায়ের সাথে যদি পা লাগে, এমপি মন্ত্রীর বলার কোনো সুযোগ নাই রিক্সা চালক সলিমুদ্দিন অমুক তমুক তুমি আমার পাশে দাঁড়াইলে কেন, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, এরকম বলার কোনো সুযোগ আছে? নামাজ আমাকে সেটাই শেখানো। ধনী গরিবের যে বিভেদটা আছে, আপনি নামাজের ভিতরে শামিল হন, আপনাকে নামাজ শিখিয়ে দেবে। নামাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। আসুন, নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। আজকে আমরা সময়ের মূল্য দিতে জানি না। আমার আসার কথা কয়টায়, আসি কয়টায়, ওয়াদা দিয়েছে এতটায় বসবে, এতটায় বসে না। আপনি কাউকে ওয়াদা দিয়েছেন অমুক জায়গায় এতটা বাজে পৌঁছাবেন, এতটা বাজে পৌঁছান না। কিন্তু কোন বান্দা যদি ফজরের সূর্য ওঠার আগের নামাজটা যদি সূর্য ওঠার পরে পড়ে, তার ফজরের সালাত থেকে আদায় হলো। আসরের নামাজ যদি মাগরিবের পরে পড়ে, নামাজ কি আদায় হবে? আজকে আমার সমাজে মসজিদের ভিতরে সবচেয়ে বেশি এই কথার জুলুমের শিকার হয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি জামাত হওয়ার কথা 4:15 যদি কোনো কারণে 1-2 মিনিট যদি কোনো কারণে দেরি করে, ইমাম সাহেব কত জনের রাঙ্গা চোখ দিয়ে দেখে সময় দেরি হলো কেন। কিন্তু এই জিনিসটা আমাকে কি শিখালো সেটা আমরা ফাইন্ড আউট করলাম না সেখান থেকে। অথচ নামাজ আমাকে সময়ের জ্ঞান শিখালো। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 103 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার যে লাগাতার 2 ঘন্টা আলোচনা যে চলছে, আপনাদের কারো কোনো কষ্ট হচ্ছে? কষ্ট আমার হলে হোক, এরপরও আপনাদের কোনো আপত্তি নাই তো? একটু কাছে চলে আসেন তো, জিকির করে কাছে চলে আসেন, লা ইলাহা, কাছে চলে আসেন। ও বাজে বসি দিয়ে তুট্টু মনে নহত দেখা কে সামনে আয়োজন কেন বা উজুর আইলে বেশি মজার ওয়াজ করিব। আব্দুল্লাহ আল মারুফ সব বেশি ভালো আলোচনা করে, ওনার মনের হোরাক একবারে ভালো করে দিতে হবে। হাসা আয়োজনকে সবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও আল্লাহর নাম লইতে ওরা ডল্লার নাকি হন হাসি নাকি ইয়ে দেশত্তন, এটা মারিবের মতো কেউ নেই, তাকে জোরে হন না, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু। কি বলেছিলাম মনে আছে? নামাজ আমাকে সময়ের জ্ঞান শিখায়। বলে কিসের জ্ঞান শিখায়? ওনারা হতানো হলে কিন্তু আমি আবার শেষ করে দিই।
নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শিখায়। কিসের জ্ঞান শিখায়? অনাজে একজনের হতা দিও না এতটা বাজে ইসম, মানে এতটা বাজে নজন, তাহলে ওয়াদা হেলাফ। কি হেলাফ? অনাজে একজন ইমানদার এদের পরিচয় নজন। অথচ নামাজের ভিতরে আপনি প্রতিনিয়ত শামিল হয়ে যান। আপনি যখন অনেক নামাজি মুসল্লি আছেন এখানে, একটু মনে করেন তো, ফজরের জামাতটা এখন হয় 5:55 বা 6টা বাজে জামাত শুরু হয়। আপনি যখন কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে একটু একটু যদি দেরি হয়ে যায়, যদি আপনার 10 মিনিট 15 মিনিট লেট হয়ে গেল, নামাজের ভিতরে আপনি যখন চলে গেলেন নামাজ পড়ার জন্য, দৌড়ে দৌড়ে মসজিদে গেলেন, ইমাম সাহেব কি নামাজ না পড়ে আপনার জন্য বসে থাকবে নাকি? থাকব না? মুসল্লি আর কোনো সিল্লার ধরবে, ও এত নামাজ না পড়ার সভাপতি নোয়াই কি হইয়ে নামাজ শুরু করি দো। তাহলে আপনি যে 1 মিনিট দেরি করলে আপনি তাকবীর তাহরিমাটা পাচ্ছেন না, এটা আপনাকে নামাজ শিখালো। কোন মানুষের ট্রেনিং দিয়ে আপনাকে এতগুলো জিনিস শিখালো না, যে নামাজ আপনাকে যা শিখাতে পারলো। শুধু সমাজে অ্যাপ্লাই করেন, সমাজে সেটা প্রতিষ্ঠা করেন। আজকে নামাজকে শুধু আমরা ইবাদতের বিতরণী, অথচ ইয়াসিন হুজুর সামনে চলে আসেন, সামনে চলে আসেন। নামাজকে আমরা ট্রেনিং নিই, অথচ এই নামাজ আমাকে কি শিখালো সেটা আমরা বুঝতে পারলাম না। নামাজ আমাকে শিখিয়ে দিল ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ আপনাকে সময়ের জ্ঞান শিখালো, সময়ের ট্রেনিংটাকে দিল। আপনি যে নামাজ অংশগ্রহণ করেছেন, প্রতিনিয়ত আপনি যে চিন্তা করেন, আমি যদি যথাযথ সময়ের ভিতরে যদি মসজিদে যেতে না পারি, তাহলে ইমাম সাহেব আমার জন্য বসে থাকবে না, তাকবীরে তাহরিমা করে ফেলবেই। আর যদি আরেকটু দেরি হয়ে যায়, জামাতটাও পাবে না, আমি নামাজের ভিতরে শামিল হতে পারবো না। সুতরাং এই নামাজটা আমাকে শিক্ষা দিল সময়ের জ্ঞান। সুবহানাল্লাহ। আর এই নামাজটা হচ্ছে দ্বীনের বড় কুঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বা ইনদাল্লাহি ফাকালা as-সালাতু লিওয়াক্তিহা ওয়া মান তারাকা as-সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দীন। আল্লাহর নবী প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, এই যে আপনার নামাজটা হলো দ্বীনের জন্য একটি বড় গতি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আহাব্বা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বড় আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, ফাকালা as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাতটা আদায় করো। আল্লাহর কাছে প্রিয় হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য এটাই হলো সবচেয়ে বড় পন্থা, বড় পদ্ধতি, বড় অবলম্বন। আর ওমান তারাকা সালাতা ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দীন। আর দ্বীনের যেই বড় কুটি, যেই মজবুত কুটি, সেটা হলো আপনার নামাজ। সুবহানাল্লাহ। আপনি যে মুমিন ইমানদার দাবি করছেন, মুমিন পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা বহন করার জন্য আপনাকে নামাজটাকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আপনি যদি মজবুত করে যদি নামাজটা ধরে না রাখেন, আপনি ইমানের ভিতরেই আপনি যে মুসলমানের যে পরিচয় বহন করেছেন তার ভিতরে আপনি থাকলেন না। সুতরাং আপনি মুসলমান ঘরের, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, এভাবে মুসলমান পরিচয় দিচ্ছেন, ইমানদার পরিচয় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন তো সেই, শ্রেষ্ঠ মুমিন তো সেই, জান্নাতি মুমিন তো সেই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই নামাজটাকে বিনয়ের সহিত একাগ্র চিত্তে নামাজটা আদায় করল। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজের মধ্য দিয়ে। কারণ আজকে পার্থক্য খোঁজা বড়ই কঠিন, বড়ই মুশকিল। নির্বাচনের সময় যখন আসে, অনেক কাফেররা মুশরিকরাও নির্বাচনে দাঁড়িয়ে মুসলমানদের বান ধরে,
আছে না নাই? আবার অনেক মুনাফিক মার্কা লোকেরা আছে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় মসজিদের ভিতরে ওযু থাকলো আর না থাকলো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, আছে না নাই? অথচ হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুশরিক, কুফরিয়ত এবং ঈমানদারের মধ্যে তুমি পার্থক্য করতে পারবা, ডিসাইড করতে পারবা, সেটা হলো নামাজের মধ্য দিয়ে। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুশরিক এবং একজন মুমিনের ভিতরে পার্থক্যটা বুঝতে পারবা, সেটা হলো নামাজের মধ্য দিয়ে। নামাজ তুমি আদায় করো, তখন বুঝতে পারবা তুমি মুমিন। আপনি যে কোনো মুশরিক বান্দা আপনার বন্ধু হতে পারে। আজকে আমার সমাজের কিছু লোক আছে, তাদের পূজার মধ্যে গিয়েও সেখানে শামিল হয়ে যায়। কিন্তু আপনি কখনো কি দেখেছেন যে ইহুদি খ্রিস্টানদের সেখানে গিয়ে আপনি শামিল হচ্ছেন, তাদের পূজায় অংশগ্রহণ করতেছেন, সেই কি আপনার মসজিদে এসে নামাজ উঠে আপনার সাথে সিজদা করে কখনো? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের ছেলেরাও যেভাবে করে দাড়ি রাখে, পাঞ্জাবি পায়জামা পরে, অনেক মুশরিক ইহুদি পরিবার আছে এই সমস্ত যুবকরা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মুখে দাড়িও রাখে। দুইজনের মধ্যে যে পার্থক্য আছে সেটা বের করবে কিভাবে করে? সে হলো নামাজের মধ্য দিয়ে। বলেন কিসের মধ্য দিয়ে? আপনি যে নামাজের ভিতরে অংশগ্রহণ করেন আপনি মুমিন, আর ওই মুশরিককে কখনো নামাজে আপনি অংশগ্রহণ করাতে পারবে? তাহলে আজকে আমাদের যে ব্যক্তিরা ওদের কাছে ওদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে, ঈমানের ভিতরে কোনো তার অবস্থান নেই, ঠিক কিনা? আসুন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিল সে কুফরিয়তে চলে গেল। নাউজুবিল্লাহ। আজকে আমার সমাজে অনেক লোক এরকম আছে, নামাজ ডাকলে আসে না। প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি কোন দিকে, এই যে শেষ জমানায় এসে ঈমান ধরে রাখা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার সমান। আজকে আমাদের অনেক সময় দেখা যায় সকালে ঈমান আছে, বিকালে ঈমান নাই, বিকেলে ঈমান আনলে সকালে ঈমান নাই। কারণ এমন কাজগুলো করে, এমন কথাগুলো বলে, ফাহিশা কথাগুলো বলে, ঈমান অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে হলো 5 বার গোসল করার সমান। সুবহানাল্লাহ। আওয়াজে সুবহানাল্লাহ ডর করে বাইন না। এক সাহাবা আসলেন, সাহাবাকে জিজ্ঞেস করা হলো, সাহাবা দৈনিক যদি 5 বার গোসল করো তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলে তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার তো কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, কোন বান্দা যদি ফজরের সালাতটা জামাত সহকারে আদায় করে, রাতের ভিতরে যত ধরনের সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার চলতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের সময় যদি আবার আজান হওয়ার সাথে সাথে দৌড়ে মসজিদের ভিতরে শামিল হয়ে গেল, নামাজ আদায় করলাম। আল্লাহর পেয়ারা হাবিব জানিয়ে দিচ্ছেন, ফজরের ওয়াক্ত থেকে জোহর পর্যন্ত যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে, জোহরের সালাতটা জামাত সহকারে আদায় করার কারণে তার যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে করে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আবার মাগরিবের পর থেকে আশা পর্যন্ত ঘুমানোর আগ মুহূর্ত সময় চলে এসেছে। যেই ব্যক্তি আশারের সালাতটা আজান হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে শামিল হয়ে গেল, জামাতের ভিতরে শামিল হয়ে গেল, নামাজের ভিতরে শামিল হয়ে গেল, নামাজটা আদায় করলো জামাত সহকারে, আল্লাহর প্যারা হাবিব জানিয়ে দিচ্ছেন, মাগরিব থেকে আশা পর্যন্ত কোনো সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা জামাত সহকারে নামাজ আদায় করার কারণে তার
আর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি যদি দিনের ভিতরে যদি এই 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, তার কোনো সগীরা গুনাহ আর থাকতে পারে। এজন্য আল্লাহর পেয়ারা নবী বলেছেন 5 বার গোসল করার সময় তোমার শরীরের ভিতরে আর কোনো ধরনের গুনাহ থাকবে। ওই মিনারে থেকে মধুর সুরে ডাকছে মুয়াজ্জিন, আইরে মুমিনাই মসজিদে সালাতে শামিল। সালাত হলো ইমানদারের ইমানি সাজ, সালাত হলো ইমানদারের ইমানি সাজ। ওই মিনার থেকে মধুর সুরে ডাকছে মুয়াজ্জিন, আইরে মুমিনাই মসজিদে সালাতে শামিল। নামাজ যখন আপনাকে আজান হবে, সাথে রাতে আপনাকে নামাজের ভিতরে শামিল হয়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি এভাবে করে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, বান্দা যখন এভাবে করে আদায় করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে জুমার দিন পর্যন্ত চলে আসে, জুমার দিন যখন আবার জামাতের ভিতরে শামিল হয়ে গেল, জুমার সালাত আদায় করলো, জুমার সালাত আদায় করার সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের মুসল্লি আমরা হতে চাই কি চাই না? আজকে আমরা যথাযথ নামাজে হচ্ছি না, কারণটা হচ্ছে নামাজের সেই বিষয়গুলো, প্রশিক্ষণগুলো, ট্রেনিংগুলো আমরা যথাযথভাবে নিতে পারছি না। অনেকেই বলে নামাজটা আমার জন্য কঠিন কাজ, অনেক কঠিন কাজ। কেন? তোমার যে আশার শত হতে এন শীত ফরদ টংসল শীত ফানি ধরলে হয়তো বরফ ধর কি ফান লাগে, ওজু খ্যাঙ্গুরি বানাই নামাজ খ্যাঙ্গুরি পড়ি কেউ ও ফজরের সময় হম্বল গা দিয়ে এরকম যাতে এটা আরাম ওরকম যাতে ইমাম মসজিদ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক যেতে সে মসজিদ যেতে স্যার শতানে আবার মাথা হাত বোলার এন্ডিলে ঠান্ডা পানি দরকিম কেন ওজু খেনে বানাইও মন্ত্রহার, শয়তানের মন্ত্রহার। আর ইমানদার যার ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহকে হাজিরা দিতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই মুমিন বান্দা নামাজ, তার জীবন, তার মৃত্যু, তার হায়াতটা আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এখানে আমার বলতে কিছুই নাই। আমার যে 50 বছরের 60 বছরের 70 বছর হায়াতটা পাইলাম, মূলত এই হায়াতটা হলো একটি পরীক্ষার হল। এখানে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে। এই চিন্তায় পেরেশানি যার অন্তরের ভিতরে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করলাম, যার ভিতরে এই নিয়তটা থাকবে, তার জন্য এই গহীন শীতের মধ্যে, গহীন রাতের ভিতরে কনকনে শীত, এই ঠান্ডা পানিগুলো তার জন্য কোনো কিছুই না। কারণটা হচ্ছে وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ راجعون الله أكبر وإنها لكبيرة إلا على الخاشعين। আর যে ইমানদার মুমিন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সুফরদ করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে, আমার জীবনটা, আমার হায়াতটা, আমার মতটা শুধুমাত্র কেবল আল্লাহর জন্য আমি সন্তুষ্ট করতে চাই আল্লাহকে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমার দুনিয়ার জীবনটা বিসর্জন দিয়ে আমি কেবলমাত্র আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সামনে হাজিরা হতে চাই। আল্লাহর জন্য জীবনটাকে সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন,
আমাকে সেই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যার ভিতরে এই চিন্তা, এই পেরেশানি আছে, তার জন্য ফজরের খনখনে শীতের এই ঠান্ডা পানি কোনো বিষয় নয়, বরং যতই ঠান্ডা হোক না কেন কৌশল অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করে ওযু করে নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটা কার জন্য? কথা বলছেন, নামাজটা কার জন্য? আর যারা নামাজটা মূলত বান্দার জন্য করে, ইউরাউনান নাস, ওই সমস্ত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই সমস্ত নামাজের ধ্বংস মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা তো ফজরের নামাজে যেতে পারবে না, ঠিক কিনা? মুনাফিকদের জন্য এই 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ও ফজরের নামাজে ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব ছাড়া কেই না, তাহা বেশিরভাগ মসজিদে, ঠিক কিনা? মসজিদে যারা দায়িত্ব পালন করে আপনারা ভালো করে বুঝবেন, অনেক সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোনো রকম করে একামত দিয়ে নামাজটা শেষ করে দিতে হয়। হয়তো এই সমাজে আমার মনে হয় সবাই নামাজি, সবাই নামাজি। ইমাম সাহেব থাকলে বলতে পারবেন মসজিদে কতজন মুসাল্লি হয়। তাহলে আজ থেকে আমরা মুনাফিক আচরণকে বাদ দিয়ে, শয়তানের দোকাকে আমরা লাথি দিয়ে সবাই মসজিদে শামিল হব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমি কি এতক্ষণ পর্যন্ত যে 2 ঘন্টা ধরে যে কথা বলছেন নামাজের উপরে, মধ্যকার একটা টপিকস আমি বলেছিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমাকে যে কানে কানে একটি শব্দ বলা হলো, হুজুর গীবত সম্পর্কে বলেন। আমি গীবত সম্পর্কে প্রায় 10 মিনিটের উপরে কথা বলেছি, আপনারা শুনেছেন? ও সাদ দোয়ানদের গম্মারি, কিন্তু সাদ কাবলই মনে নাই। আরেকজনের হতা আরেকজনের গফ, সাদ দোয়ান মেরকিম না। যদি সাদ দোয়ানোর যদি তারা গড়ার গফ, তারা অমুক গায়নি, তারা মাইয়া গায়নি, সাদ দোয়ানো সার কাপ গাল দিয়ে জনক দিয়ে আত্মাহন দয়, গীবত বলে নব। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে নামাজের ভিতরে শামিল হতে হবে। নামাজের দাওয়াত আগে আমার ঘরের ভিতরে দিতে হবে। ওয়াআযির আশিরাতাকাল আকরাবিন, নামাজের সেই দাওয়াতটা দিব। আগে দাওয়াতটা আমার ঘরের ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আমাকে আগে দিতে হবে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে আগে নামাজের ভিতরে শামিল করতে হবে। শুধু তাই না, ফজরের নামাজে হুজুরের আলোচনাগুলো শুনে আপনি মসজিদে গেলেন, জামাতে অংশগ্রহণ করলেন ফজরের সময়, কিন্তু আপনি যে বাড়ি থেকে উঠে মসজিদের দিকে চলে গেলেন, আপনার বাড়িতে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রীগুলোকে যে আপনি বাড়িতে রেখে গিয়েছেন, তাদেরকে ডেকে দিয়েছেন কিনা একটু খেয়াল করেছেন নাকি? আগে তাদেরকেও ডেকে দেন, সবাইকে নিয়ে সাথে নামাজের ভিতরে শামিল হন। জোরে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত বন্ধুবর, আমার প্রিয়জন, আমার খুব কাছের, আমাকে অত্যন্ত যিনি স্নেহ করেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, দক্ষিণ চট্টগ্রামের আলোচিত একটি মুখ, পরিচিত মুখ, প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বেশিক্ষণ কথা আর বলবো না, যেহেতু আমি 9টা থেকে শুরু করেছি, এখন 10টা পার হয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে কথা বলার চেষ্টা করেছি। আমি যে দীর্ঘক্ষণ কথা বলেছি তার ভিতরে কিছু কথা আমাদের মেসেজ আমাকে ধারণ করতে হবে। আমি যে শিক্ষা হচ্ছে বয় ও একাগ্রতা নিয়ে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, বেনামাজি জাহান্নামে যাবে। নাম্বার 3, নামাজহীন ইমানের দাবি হলো মূল্যহীন। নাম্বার 4 হলো নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। নাম্বার 5 হলো কিয়ামতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। নাম্বার 6 হলো দুনিয়া ও আখিরাতের একমাত্র কল্যাণ হলো কিসে? নামাজি।
নাম্বার 7 হলো নামাজ মানুষকে সময়ের জ্ঞান শেখায়। নাম্বার 8 হলো কাফের ও মুমিনের মধ্যে পার্থক্য হলো কিসে? নামাজি। নাম্বার 9 হলো আল্লাহর ভয় থাকলে নামাজ তাদের জন্য কখনো কঠিন হতে পারে না। নাম্বার 10 হলো যে অবস্থায় আপনি থাকেন না কেন ধৈর্য সহকারী একাগ্রতা চিত্তে ভয় ভীতি অবনতার সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছিল নামাজের বিষয়ে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি একই বিষয়ের উপর তাকার জন্য। আমাকে আমাদের প্রত্যেককে বোঝার শোনার আমল করার তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।